আশা করছি সবাই খুব ভালো আছেন। আর আজকে চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে। আজকে যেটা করব সেটা বাঁধাকপি আর সোয়াবিন দিয়ে একটা রেসিপি করে দেখাবো, যেটা হাতে কম সময় থাকলে হয়ে যাবে, আর ভাত দিয়ে খেতেও ভালো লাগবে, রুটি দিয়ে খেতেও ভালো লাগবে। পুরো রেসিপিটা অবশ্যই দেখবেন। চলুন কিভাবে করছি দেখতে থাকুন। এখানে যা যা লাগবে আমি গুছিয়ে নিয়েছি। এখানে 1 কাপ মতো সোয়াবিন নিয়ে নিয়েছি। এবার গ্যাসটা জেলে আগে আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি, সোয়াবিনটাকে সেদ্ধ করে নিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, এবার কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে দিয়েছি। এবার জলটার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। লবণটা দিয়ে ভালো মতো মিশিয়ে দিচ্ছি। এবার জলটা হালকা একটু ফুটে যাক। জলটা ফুটে গেছে, এবার সোয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। সোয়াবিনগুলো এখানে আমি সেদ্ধ করে নিয়েছি। আমি এবার গ্যাসটা অফ করে নিচ্ছি। এবার আমি জল ঝরিয়ে তুলে নিচ্ছি। আমি এখান থেকে তুলে আমি নর্মাল জলে দিয়ে দিচ্ছি, যাতে ঠান্ডা হয়ে যায় তাড়াতাড়ি। সোয়াবিনগুলো আগে ঠান্ডা হয়ে যাক। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এগুলোকে ছোট ছোট করে কুচিয়ে নেব। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 3 চামচ সাদা তেল। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন। এখানে আমি 2 চামচ মতো রসুন কুচিয়ে নিয়েছি। রসুনটাকে হালকা একটু ভেজে নিচ্ছি। এখানে রসুনটাকে ভাজা হয়ে গেছে, দেখুন লালচে করে একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমি এখানে একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটাকেও ভেজে নিচ্ছি। এখানে দেখুন পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি মটরশুঁটি। আমি এখানে 1 কাপ মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি বাঁধাকপি। এখানে আমি হাফ বাঁধাকপি এরকম কুচিয়ে নিয়েছি। বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। বাঁধাকপিটা আমি এখানে হালকা একটু ভাজা ভাজা করে নিয়েছি, যাতে বাঁধাকপির কাঁচা গন্ধটা চলে যায়। আর এখানে আমি 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। এবার এটা দিয়ে দিচ্ছি। আর তার সাথে এখানে একটা টমেটো কুচিয়ে নিয়েছি, টমেটোটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 4 চামচের 4 ভাগের 1 ভাগ।
আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ। ভালো করে মিশিয়ে দিচ্ছি। বাঁধাকপিটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আর মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার যে সোয়াবিনটা আমি ঠান্ডা করতে দিয়েছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে। এবার এটা আমি ছোটো ছোটো টুকরো করে দিচ্ছি। দেখুন এখানে বাঁধাকপিটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, একবারে নরম হয়ে গেছে আর মশলাগুলোর সঙ্গে খুব ভালোভাবে মিশেও গেছে। এবার এর মধ্যে সোয়াবিনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আর একবার মিশিয়ে দিচ্ছি। এবার সবার লাস্টে আমি একটু ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা গোটা জিরে, গোটা ধনে আর শুকনো লঙ্কা একসাথে ভেজে নিয়েছি শুকনো খোলায়, দিয়ে এটাকে গুঁড়ো করে নিয়েছি। এবার এই ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি। আমি 1 চামচ ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি তার সাথে ধনেপাতা কুচোনো। এখানে একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আর একবার মিশিয়ে দিচ্ছি। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আর অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই কিন্তু বেল আইকনটা ক্লিক করবেন, যাতে নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে আপনাদের কাছে চলে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নেক্সট দিন আসবো কোনো নতুন ভিডিও নিয়ে। বাই।